আসসালামু আলাইকুম এভরি লার্ন সামথিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম চ্যাপ্টার 7 স্ট্রাকচার প্রপার্টিস অফ ম্যাটার। আর লেকচার 1 এবং লেকচার 2 এর ধারাবাহিকতায় আজকেও লেকচার 3 এ থাকছে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়। সেগুলো হচ্ছে হুইচ ইজ মোর ইলাস্টিক, স্টিল অর রাবার, অ্যান্ড পটেনশিয়াল এনার্জি টু ইনক্রিজ লেন্থ অফ ওয়্যার অ্যান্ড পয়সন রেশিও। তো লেকচার শুরু করার আগে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব, অ্যান্ড যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ধন্যবাদ। তাহলে শুরু করা যাক। ফার্স্টেই হচ্ছে হুইচ ইজ মোর ইলাস্টিক, স্টিল অর রাবার। স্টিল এবং রাবারের মধ্যে কোনটা বেশি ইলাস্টিক, তো এটা আমরা কিভাবে এক্সপ্লেন করব। তো আমরা এর আগে কিন্তু ইয়ং মডুলাসের ডেফিনেশন থেকে জানছিলাম যে ম্যাটেরিয়ালটা বেশি ইলাস্টিক হবে তার ইয়ং মডুলাসের ভ্যালু কি হতে হবে, বেশি হতে হবে, তাই নয় কি? আচ্ছা, তাহলে এখানে যদি আমরা প্রুভ করতে পারি স্টিল এবং রাবারের মধ্যে কার ইয়ং মডুলাসের ভ্যালু বেশি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো সে ম্যাটেরিয়ালটা কি বেশি ইলাস্টিক। তাহলে আমরা ইয়ং মডুলাসের ডেফিনেশন থেকে জানি যে ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, লংগিটিউডিনাল স্ট্রেস ডিভাইড বাই লংগিটিউডিনাল স্ট্রেন, দ্যাট মিনস এফ বাই এ ডিভাইড বাই স্মল এল ডিভাইড বাই লার্জার এল। তবে যেখানে স্টিল ইউজ করা হয়েছে সেখানে কিন্তু আমরা এখানে কি করব, ওয়াই এস দিয়ে ডিনোট করা হয়েছে এবং রাবারের জন্য ওয়াই আর দিয়ে ডিনোট করা হয়েছে। তো যা হোক, এখানে এই যে আমাদের ফোর্স এবং ইনিশিয়াল লেন্থ এবং ক্রস সেকশন এরিয়া, এই তিনটে প্যারামিটার কিন্তু স্টিল এবং রাবারের ক্ষেত্রে সেম নিতে হবে। কি কারণে, আমাদের যখন কোনো একটা প্রতিযোগিতা আয়োজন করা হয় তখন যদি আমরা সবগুলো প্যারামিটার মানে মোটামুটি যদি আমাদের কি করি, আমাদের প্যারামিটারগুলো সেম না রাখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রতিযোগিতা কম্প্যারিজন করা সম্ভব হবে না। তাহলে কম্প্যারিজন করতে হলে কি করতে হবে, যেটাকে আমার প্রয়োজন সেটা ব্যতি রেখে বাদবাকি প্যারামিটারগুলোকে আমাকে সেম রাখতে হবে। তাহলে আমরা সেম লোড অ্যাপ্লাই করব, সেম ইনিশিয়াল লেন্থে স্টিল এবং রাবার নিব এবং সেম ক্রস সেকশন এরিয়া নিব। তাহলে কিন্তু আমরা কোনটা ফোর্স অ্যাপ্লাই করলে কতটুকু ইনক্রিমেন্ট হচ্ছে এটা কিন্তু আমরা কম্পেয়ার করতে পারবো। আচ্ছা, স্টিলের ক্ষেত্রে ওয়াই এস ইকুয়াল টু এফ এল ডিভাইড বাই এ এল এস এবং রাবারের জন্য ওয়াই আর ইকুয়াল টু এফ এল ডিভাইড বাই এ এল আর। এই যে এল এস এবং এল আর কে আমরা এস এবং আর ডিনোট করছি কি কারণে করছি, এটা হচ্ছে আমরা স্টিলের জন্য এল এস এবং রাবারের জন্য হচ্ছে কি এল আর। তাহলে এই যে আমাদের বাকি প্যারামিটারগুলোকে আমরা সেম রেখে শুধুমাত্র আমরা কি করলাম, জাস্ট শুধু ইনক্রিমেন্টটা কতটুকু হচ্ছে, স্টিলের জন্য ইনক্রিমেন্ট কতটুকু হচ্ছে এবং রাবারের জন্য ইনক্রিমেন্ট কতটুকু হচ্ছে, এই প্যারামিটারকে কিন্তু কি করলাম, আমরা ডিফাইন করলাম। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দেখতেছি যে ওয়াইয়ের সঙ্গে যে ইনক্রিমেন্ট লেন্থের সম্পর্কটা হচ্ছে কি প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল। দ্যাট মিনস হচ্ছে যত ইনক্রিমেন্ট হবে তত তার ইয়ং মডুলাসের ভ্যালু কি কম হবে। তাহলে এক্ষেত্রে যেহেতু আমাদের অবশ্যই জানি স্বাভাবিকভাবে ন্যাচারালি স্টিলের চাইতে রাবারকে যদি আমরা ইনক্রিমেন্ট করতে চাই তাহলে রাবার কিন্তু লেন্থ বাড়বে বেশি। তাহলে রাবারের লেন্থ যদি বেশি বাড়ে তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা কি দেখতেছি, আমরা এখানে যে রাবারের ইনক্রিমেন্টটা বেশি হচ্ছে স্টিলের চাইতে, এটা বাস্তবিক দেখা যায়। তো সেক্ষেত্রে সেই বিচার থেকে আমরা বলতে পারি যেহেতু ওয়াই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইনক্রিমেন্ট লেন্থ, তো ইনক্রিমেন্ট লেন্থ যেহেতু আমাদের রাবারের ক্ষেত্রে বেশি হচ্ছে, তো রাবারের ইয়ং মডুলাসের ভ্যালু আমাদের কি হবে, কম হবে এবং স্টিলের ইয়ং মডুলাসের ভ্যালু বেশি হবে। যেহেতু আমরা ইয়ং মডুলাসটা অ্যাকচুয়ালি এখানে রেজিস্টিং ফোর্স টাইপের, দ্যাট মিনস কোনো একটা জিনিসকে আমরা যদি টেনে বেশি লম্বা করতে না পারি তাহলে সেই জিনিসটা ইয়ং মডুলাস ভ্যালু অবশ্যই কী হবে, বেশি হবে। সো এই প্রেক্ষাপট থেকে আমরা বলতে পারি যে আমাদের রাবারের চাইতে স্টিলটা কি বেশি ইলাস্টিক, কারণ স্টিলের ইয়ং মডুলাসের ভ্যালু কি বেশি। আচ্ছা, পরবর্তী লেকচার আমাদের হচ্ছে পটেনশিয়াল এনার্জি টু ইনক্রিজ লেন্থ অফ এ ওয়্যার। এই যে আমরা কোনো একটা ওয়্যারকে টেনে লম্বা করতে চাই, তাহলে এই যে আমরা টানলাম বা ইনক্রিমেন্ট হলো, সেক্ষেত্রে কতটুকু এনার্জি তার মধ্যে স্টোর করে। এক্ষেত্রে কিন্তু আমরা 9-10 দেখে আসছি, কোনো একটা স্প্রিংকে যদি টেনে লম্বা করা হয় সেক্ষেত্রে স্প্রিংয়ের মধ্যে কি হয়, পটেনশিয়াল এনার্জি ডেভেলপ করে। তাহলে এই পটেনশিয়াল এনার্জি, স্টোর পটেনশিয়াল এনার্জির ভ্যালু কতটুকু আসলে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পটেনশিয়াল এনার্জি to increase length by an amount L, y equal to half y a small l square divided by কি larger L। আবার পটেনশিয়াল এনার্জি বা স্টোর এনার্জি পার ইউনিট ভলিউমের ক্ষেত্রে কি হবে, W equal to half into longitudinal stress into longitudinal strain।
দ্যাট মিনস এটাকে দেখতে কিন্তু একটা হাফ ইন্টু বেস ইন্টু হাইটের মতো। যদি আমরা একটা ট্রায়াঙ্গেল কল্পনা করি এবং ট্রায়াঙ্গেলে এক্স অ্যাক্সিস বরাবর লংজিটিউডাল স্ট্রেন থাকে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর লংজিটিউডাল স্ট্রেস থাকে, তা আমরা যদি এই ট্রায়াঙ্গেলে এরিয়া বের করতে পারি তাহলে এরিয়া ইকুয়াল টু কী হবে, পটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম। এই যে সূত্র, এই ফর্মুলাটা কিন্তু এই যে পটেনশিয়াল এনার্জি ফর্মুলাটা কীভাবে আসে, ইন্টিগ্রেশনের মাধ্যমে আসে। ডাব্লিউ ইকুয়াল টু কি, এফ এস বাই এফ ডিএস, এই ফর্মুলা থেকে ডিরাইভ করে কোন লিমিটের মধ্যে ডিরাইভ করবো, আমরা 0 to L লিমিটের মধ্যে ডিরাইভ করব। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এই ইন্টিগ্রেশন করলে 0 to L লিমিটের মধ্যে যদি আমরা ওয়ার্ক ডানের ফর্মুলাকে আমরা যদি কি করি, আলটিমেটলি এখানে ইন্টিগ্রেশন করলে কিন্তু এই ফর্মুলাটা চলে আসে, ডাব্লিউ ইকুয়াল টু হাফ ইন্টু ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইড বাই লার্জার এল। এখন ওয়াইটা কি, ইয়ং মডুলাস, এ ক্রস সেকশন এরিয়া, এলটা হচ্ছে ইনক্রিমেন্ট লেন্থ এবং বড় এলটা কি, ইনিশিয়াল লেন্থ। তাহলে কিন্তু আমরা এক ধরনের ওয়ার্ক ডান বা পটেনশিয়াল এনার্জি কিন্তু পেয়ে যাব। আর পটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম যদি কোনো ট্রায়াঙ্গেল দেওয়া থাকে, ট্রায়াঙ্গেলের বেস যদি দেওয়া থাকে 3 এবং হাইট যদি দেওয়া থাকে 6, সেক্ষেত্রে হাফ ইন্টু 3 ইন্টু 6 করে এই ট্রায়াঙ্গেল এরিয়া বের করলে কিন্তু পটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম বের করা যাবে, অথবা এই সূত্রের সাহায্যেও করা যাবে, হাফ ইন্টু লংজিটিউডাল স্ট্রেস ইন্টু লংজিটিউডাল স্ট্রেন। আচ্ছা, নেক্সট আমাদের পড়া হচ্ছে পয়সনস রেশিও। পয়সনস রেশিও কী জিনিস, ইতিমধ্যে আমরা যখন ইউ মডুলাস পড়ছি তখন কিন্তু আমরা যা শুধু লংজিটিউডাল স্ট্রেস এবং লংজিটিউডাল স্ট্রেন নিয়ে কথা বলছি, কিন্তু কোনো একটা জিনিসের যখন লংজিটিউডালি স্ট্রেস ঘটে বা স্ট্রেন ঘটে, সেক্ষেত্রে তার কিন্তু কি থাকে, ল্যাটারালি স্ট্রেস বা স্ট্রেন তার মধ্যে কি করে, ডেভেলপ করে। কারণ কোনো একটা জিনিসকে যখন টেনে লম্বা করতে যাবেন তখন সেই জিনিসটা কিন্তু আকৃতি কি হয়ে যাবে, সরু হয়ে যাবে বা থিন হয়ে যাবে। আবার কোনো একটা জিনিসকে যদি আমরা কম্প্রেস করতে চাই, সেই জিনিসটা আস্তে করে কিন্তু কি মোটা হয়ে যাবে। তবে একটা কোনো একটা মানুষের উপরে, মাথার উপরে যদি লোড দেওয়া হয়, আলটিমেটলি মানুষটা কিন্তু কি হবে, চাইবে যে মোটা হইতে, তাই না, এটা আর কি, পেটটা মোটা হয়ে যাবে। তো যা হোক, তাহলে আমরা পয়সন রেশিও থেকে জানি, পয়সন রেশিওটা হচ্ছে কোন দুটার রেশিও, ল্যাটারাল স্ট্রেন ডিভাইড বাই কি, লংজিটিউডাল স্ট্রেন। দ্যাট মিনস কোনো একটা জিনিসকে, এই যে কোনো একটা এখানে একটা ম্যাটেরিয়াল দেওয়া আছে, এই ম্যাটেরিয়ালকে যদি আমরা লংজিটিউডাল বরাবর যদি কি করতে চাই, স্ট্রেন ডেভেলপ করাতে চাই, সেক্ষেত্রে যখন এটা লম্বা হয়ে যাবে তখন কিন্তু দুই পাশ কি হয়ে যাবে, এটার ডায়ামিটার বলো অথবা রেডিয়াস বলো, এই দুটো কিন্তু কি হয়ে যাবে, থিন হয়ে যাবে, চিকন হয়ে যাবে, তাই না, ডায়ামিটার কমে যাবে। আলটিমেটলি একইভাবে যদি লংজিটিউডাল স্ট্রেস অ্যাপ্লাই করে এটাকে যদি কম্প্রেস করা হয়, আলটিমেটলি এটার পেট মোটা হয়ে কি হয়ে যাবে, ল্যাটারাল স্ট্রেনটা, এর ডায়ামিটার বা রেডিয়াসটা ইনক্রিমেন্ট ঘটবে। তাহলে পয়সন রেশিও সিগমা ইকুয়াল টু বলা যায় ল্যাটারাল স্ট্রেন ডিভাইড বাই লংজিটিউডাল স্ট্রেন। ল্যাটারাল স্ট্রেন এবং লংজিটিউডাল স্ট্রেনের রেশিওটাই হচ্ছে কি, পয়সন রেশিওটা। সিগমা ইকুয়াল টু কি বলা যায়, ল্যাটারাল স্ট্রেনটা আমরা ডায়ামিটার দিয়েও ডিনোট করতে পারি অথবা রেডিয়াস দিয়েও ডিনোট করতে পারি। তাহলে বলতে পারি স্মল টি ডিভাইড বাই লার্জার ডি, এবং লংজিটিউডাল স্ট্রেন হচ্ছে স্মল এল ডিভাইড বাই লার্জার এল। সেখান থেকে লেখা হচ্ছে সিগমা ইকুয়াল টু স্মল ডি লার্জার এল ডিভাইড বাই লার্জার ডি স্মল এল। সিগমার কিন্তু কোনো ইউনিট নাই, কি কারণে ইউনিট নাই, তো স্ট্রেন উপরেও স্ট্রেন নিচেও স্ট্রেন, আর স্ট্রেনের তো এমনিতে কোনো ইউনিট না, আর ইউনিট থাকলেও কি এখানে ইউনিট থাকতো না, কি কারণে, উপরের নিচে যদি সেম জিনিস থাকে তাহলে ইউনিট থাকার কোনো প্রশ্ন আসে না। দ্যাট মিনস এটা কোনো ডাইমেনশনও নাই। দ্য ভ্যালু অফ সিগমা লাইস বিটুইন -1 সিগমা হাফ। দ্যাট মিনস -1 থেকে হাফ পর্যন্ত এটা ভ্যালুটা কিন্তু কি করে, বিদ্যমান থাকে। দ্যাট মিনস সিগমা ভ্যালুটা -1-এর চাইতে বেশি হবে এবং হাফের থেকে কম হবে। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। যদি এর মধ্যে কোনো প্রবলেম থেকে থাকে কমেন্টে জানাবেন, যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলেও